বন্ধুরা, এবারে আমরা দেখবো এই সিম্পল সার্কিটটা কিভাবে কাজ করে। খুবই সংক্ষিপ্ত ব্যাখ্যা করব, যাতে করে আপনারা নিজেরাই চিন্তা করে আরো উন্নত ধরনের সার্কিট তৈরি করতে পারেন। এখানে এই দুটি হচ্ছে এন চ্যানেল মসফেট। সুতরাং এই মসফেটকে চালু করার জন্য এর গেটে অবশ্যই পজিটিভ ভোল্টেজ দিতে হবে এবং এই মসফেট বন্ধ করার জন্য এর গেটে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। দেখুন, একটি বাতি জ্বলছে আর এখানে যদি লক্ষ্য করেন এটি হচ্ছে নেগেটিভ আর এটি হচ্ছে পজিটিভ। এখন দেখুন, এই পজিটিভটা এই হয়ে এখানে এসেছে এবং এই রেজিস্টর হয়ে এই গেটে এসেছে, যার কারণে এই মসফেটটি এখন চালু আছে। আর এই মসফেটটি চালু থাকার কারণে এখান থেকে নেগেটিভটা কিন্তু এখন এখানে আসছে, আর এই কারণেই নেগেটিভটা এই হয়ে এই বাতিটিকে জ্বালাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বাতিটি জ্বলছে না কেন? এখানে যদি লক্ষ্য করেন, দেখুন এখানে যেহেতু নেগেটিভ আছে, তাহলে এই রেজিস্টর হয়ে দেখুন নেগেটিভটা এখন গেটে আছে, যার কারণে কিন্তু এখন এই মসফেটটি বন্ধ আছে। আর যখনই আমি এই সুইচটা চেপে দিব, অর্থাৎ এই সুইচের মাধ্যমে আমি এখানে নেগেটিভ দিব, তখন এই মসফেটটি বন্ধ হবে। আর যখনই বন্ধ হয়ে যাবে তখন কি হবে? তখন দেখুন এই পজিটিভটা এই হয়ে এখানে এসেছে এবং এই রেজিস্টর হয়ে তখন কিন্তু এখানে পজিটিভ ভোল্টেজ আসবে, যার কারণে এই মসফেটটি এখন চালু থাকবে। আবার যখন এই মসফেটটাকে আমি বন্ধ করে দিব, তখন কি হবে? তখন আবারও এই পজিটিভটা ঘুরে এই হয়ে এখানে গেটে আসবে। আবার যখন আমি বন্ধ করে দিব, তখন এই পজিটিভটা এই হয়ে এখানে এসে এই যে গেটে আসবে এবং মসফেটটি আমার বন্ধ হবে। দেখুন, খুবই সিম্পল। আপনারা চাইলে এই ধরনের সার্কিট তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।